আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, আজ তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করব, চার্লস ল। দশম শ্রেণী বা ক্লাস 10 আমি চার্লস ল সম্পর্কে তোমাদের আলোচনা করব। গত ক্লাসে তোমাদের আমি বয়েলস ল সম্পর্কে আলোচনা করেছি। বয়েলস ল থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমি কিন্তু তোমাদের করিয়েছি। আজকে যেটা আলোচনা করব, চার্লস ল। চার্লস ল আলোচনা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে চার্লস ল, চার্লস মানে এখানে চার্লস ল এখানে চাপটা স্থির থাকবে। কি থাকবে? প্রেশার এখানে স্থির থাকবে। তাহলে চার্লস ল কি বলেছে না, চার্লস ল বলছে যদি কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রাখা হয় তাহলে কি হবে না, ওই গ্যাসের আমি যত উষ্ণতা বাড়াবো তত আয়তন বাড়বে। অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তনের কী সম্পর্ক রয়েছে? এখানে সরল সম্পর্ক রয়েছে। তুই যত উষ্ণতা বাড়াবি গ্যাসের আয়তন তত বাড়বে। ঠিক আছে, তো সেখানে কি রয়েছে সে বিষয়ে একটু আলোচনা করব। এছাড়া চার্লসের সূত্র থেকে আমি তোমাদের পরম শূন্য উষ্ণতার ধারণা দেবো। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্রে যেটা বিকল্প রূপ রয়েছে সে সম্পর্কে তোমাদের আমি আলোচনা করব। ঠিক আছে, আর মাধ্যমিকে এখান থেকে যে যে প্রশ্নগুলো আসবে আমি সেটাও তোমাদের আলোচনা করব। তাই বলছি তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে এই স্টাডি নিয়ে আলোচনা করবে, আর আমিও তোমাদের সঙ্গে রয়েছি। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে তাদেরকে বলবে তারা যেন সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেয়। তাহলে আমি তোমাদের যে পরপর করে যা যা পড়িয়েছি সেগুলোও পেয়ে যাবে। নতুন নতুন মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে নিউ সিলেবাস অনুযায়ী সেগুলোও আলোচনা করব, সেগুলোও বন্ধুরা পেয়ে যাবে। তাই বলবো সবাই যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেয়। ঠিক আছে, তাহলে আগে আমি চলে আসবো চার্লসের সূত্র। কি চলে আসবো? চার্লসের সূত্র আসবো। ঠিক আছে, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি বলছে না, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের যদি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয়, অর্থাৎ চাপটাকে আমি স্থির রেখে দেবো, একটা নির্দিষ্ট আয়তনের চেম্বারের মধ্যে গ্যাস নেবো বা গ্যাস জারের মধ্যে নির্দিষ্ট আয়তনে গ্যাস নেব। আমি যত উষ্ণতা বাড়াবো তত আয়তন বাড়বে, যত উষ্ণতা কমাবো তত আয়তন কমবে। এই যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে সেটা কত হারে বাড়বে না, ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে আয়তন তার 1/273 অংশ বাড়বে। অর্থাৎ তুমি যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াও, 0 ডিগ্রি উষ্ণতা যদি আয়তন V0 হয় তাহলে V0 × 1/273 বাড়বে। 2 ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন কত বাড়বে? V0 × 2/273 এভাবে বাড়বে। ঠিক আছে, তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে আর উষ্ণতা কমালে আয়তন কমবে। তাহলে এখানে যে সেই বিষয়টা নিয়ে কিন্তু চার্লস একটি সূত্র আলোচনা করেছি, সেটা আমরা এখন আলোচনা করব। কি বলবো না, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে, কি বলছি, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, দেখো আমি সংজ্ঞাটা তোমাদের সহজ করে ছোট্ট করে লিখিয়ে দেবো, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। কি হবে? তোমাদের বুঝতেও সুবিধা হবে। সংজ্ঞাটাকে তোমাদের আমি খুব ছোট্ট করে সহজ করে লিখে দেবো। হ্যাঁ, তাহলে কি বলছে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে
0°C উষ্ণতায় ওই গ্যাসটির যে আয়তন হয়, ওই গ্যাসটির যে আয়তন হয় তার 1/273 এত হারে বৃদ্ধি বা হ্রাস হয়। ঠিক আছে, তাহলে কি বলছি, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে প্রতি ডিগ্রি, হ্যাঁ, তাহলে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সি, কি বলবো, পার ডিগ্রি সি কথা বলতে হবে, প্রতি ডিগ্রি সি, সি মানে সেলসিয়াস, সি মানে কি সেলসিয়াস, তাহলে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সি, সি মানে সেলসিয়াস, বা ডিগ্রি চিহ্নটা মুছে দিয়ে তুমি এটা লিখতে পারো ছোট করে, প্রতি, এই ডিগ্রি চিহ্ন দিলে সি, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0°C উষ্ণতায় ওই গ্যাসটির যে আয়তন হয় তার 1/273 হারে হ্রাস বা বৃদ্ধি হয়, তার গ্যাসটির যে আয়তন হয় তার কত অংশ হারে হ্রাস বা বৃদ্ধি হবে। ব্যাখ্যাতে আসছে, দেখো ব্যাখ্যা কি আসছে, ধরলাম নির্দিষ্ট ভরে কোন গ্যাসের 0°C উষ্ণতা আয়তন V0, কি বললাম না, ধরিলাম 0°C উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত, V0, কত হচ্ছে V0। আমি যদি T°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসটির আয়তন কত বৃদ্ধি পাবে, কি বলবো না, T°C উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন হবে কত, দেখো V0 তো ছিল, তারপর কি বলা আছে, তুমি যত উষ্ণতা বৃদ্ধি বাড়াবে, তাহলে আমি T° উষ্ণতা বৃদ্ধি করেছি, তাহলে 0°C উষ্ণতার যে আয়তন তার, তাহলে T° বাড়ালে T/273 হারে বাড়বে। দেখো এইটা আয়তন হবে, কি হবে, ধরলাম 0°C উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V0, উষ্ণতা বাড়াচ্ছে কত, T°C উষ্ণতা, তাহলে গ্যাসটির আয়তন কত হবে না, 0° যে উষ্ণতার যে আয়তনটা ছিল সেটা তো থাকবে, প্লাস T°C উষ্ণতা বৃদ্ধি করার জন্য গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, সে বৃদ্ধিটা কত বৃদ্ধি পেল, এইটা V0 × T/273, তাহলে মোট আয়তন V0 কমন নিলে হয়ে যাবে। আবার যদি আমি উষ্ণতা হ্রাস করি তাহলে গ্যাসের আয়তন হ্রাস পাবে, তাহলে কি বলবো না, T°C উষ্ণতা হ্রাস করলে গ্যাসটির আয়তন হবে, দেখো উষ্ণতা হ্রাস করলে কিন্তু গ্যাসের আয়তন কমে যাবে, তাহলে এটা তখন মাইনাস চিহ্ন দেবো, কি দেবো, মাইনাস চিহ্ন দেবো, V0 × T/200, বুঝে নেবে। দেখো যখন উষ্ণতা বৃদ্ধি করলাম তখন গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এখানে প্লাস চিহ্ন দিয়েছি, আবার যখন উষ্ণতা হ্রাস করব তখন গ্যাসের আয়তন হ্রাস পাবে, তাহলে এখানে কি দেবো, মাইনাস চিহ্ন। তাহলে আমি ইন জেনারেল লিখতে পারি, তাহলে T°C উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি করলে, ঠিক আছে, গ্যাসটির আয়তন কত হবে না, গ্যাসটি আয়তন হবে কত, এই V আমি শুধু T দিলাম,
এর প্লাস মাইনাস কিছু দিলাম, শুধু টি দিলাম, কত হবে তাহলে? বা এখানে যদি তুমি প্লাস মাইনাস দাও তা হতে পারে v0 হোল ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 200। v0 কমন নিচে হবে, এখান থেকে এদের থেকে v0 কমন নিলে কি হবে? 1 প্লাস টি বাই 200, তো এই v0 কমন নিলে কি হবে? কিছু না 1 মাইনাস টি বাই 200, সেটা বসিয়ে দিয়েছি, সেটা করে লিখে দিলাম, হয়ে গেল। চাষের সূত্র যদি ব্যাখ্যা বলে তোমরা এটা লিখবে, vt সমান v0 হোল ইন্টু প্লাস মাইনাস টি বাই 273। বুঝতে পেরেছো সবাই? এবার তাহলে চার্লসের সূত্র কি কি ধ্রুবক থাকে? চাপ আর গ্যাসের ভর, ঠিক আছে? তাহলে প্রশ্ন আছে, তাহলে চার্লসের সূত্র ধ্রুবক, তাহলে কি লিখবো? চার্লসের সূত্রে ধ্রুবক, তাহলে ধ্রুবক আমি কি দেবো এখানে? কি দেবো তাহলে? না, গ্যাসের চাপ ও গ্যাসের ভর। তাহলে কি লিখবো? গ্যাসের ভর ও গ্যাসের চাপ। আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আছে, যে চার্লস ও বয়েলের সূত্র, এর আগে বয়েল পড়িয়েছি। সাধারণ ধ্রুবক কি? গ্যাসের ভর। কি হবে দেখো, বয়েলের সূত্র গ্যাসের ভর ছিল ধ্রুবক আর উষ্ণতা ছিল, আর চার্লসের সূত্রে কি? চাপ আর গ্যাসের ভর। তাহলে চার্লসের সূত্র গ্যাসের ভর ধ্রুবক আছে, আবার বয়েলের সূত্র গ্যাসের ভর ধ্রুবক আছে। তাহলে সাধারণ ধ্রুবক তাহলে কি হলো? গ্যাসের ভর। তাহলে এখানে কি লিখবো আমরা? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কি? বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক, সাধারণ ধ্রুবক কি? তাহলে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কি? ঠিক আছে, তাহলে তোমার উত্তর কি লিখবে এখানে? উত্তর লিখবে গ্যাসের ভর। ঠিক আছে, আচ্ছা এবার আসছি চার্লসের সূত্রের বিকল্প রূপ। জিনিসটা কি কি আলোচনা করবো তাহলে আমরা? চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ কি জিনিসটা দেখো। দেখো আমরা কি পেয়েছি না, আমরা যেটা পেয়েছি যে ভিটি সমান v0 হোল ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা আমরা কিন্তু পেয়েছি এটাই। হ্যাঁ, এবারে দেখো এটাকে অন্যভাবে একটু সাজাচ্ছি আমরা। তাহলে ভি, এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে না, v0 273 প্লাস টি বাই 273, এইটাকে বলা হচ্ছে বড় হাতের টি। কি বলা হচ্ছে? তাহলে v0 ইন্টু বড় হাতের টি বাই 273, অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া। এই টিটা সমান কত হচ্ছে আমাদের না, এই বড় টি সমান, এটা আসে পরীক্ষায় আসে, বড় টি সমান কত? ছোট টি প্লাস 273। এই উষ্ণতাটা কেলভিনে আর এই উষ্ণতাটা সেলসিয়াসে। এই উষ্ণতা হচ্ছে সেলসিয়াস। কেলভিন স্কেলের উষ্ণতার সঙ্গে সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক হচ্ছে এটা। ঠিক আছে, আমি সেটা আসছি আবার। তাহলে কি দাঁড়ালো? তাহলে ভিটি সমান v0 হোল ইন্টু টি বাই 273, তাই নাকি? তার মানে আমি কি পাচ্ছি? অটোমেটিক এটাকে যদি একটু সাজাই,
যদি এটাকে আমি V1 দিই তাহলে V1 সমান কত হবে না V0 ইন্টু T1 বাই 273। V2 কত হবে না V0 হোল ইন্টু T2 বাই 273। দেখো একই জিনিস আসছে। তাহলে এটাকে আমি মডিফাই করে যদি সাজাই আমি কি আসবে, যদি আমি V1 বাই V2 করি তাহলে দেখো সব কেটে যাবে, V0 V0 কাটবে, 273 273 কাটবে, তাহলে T1 বাই T2 T1 বাই T2 আসছে। তাহলে সেটাকে যদি আমি এটা এভাবে বলি যে তাহলে এখান দিয়ে যদি কোনো অঙ্ক আসে তোমরা এটা দিয়ে করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি পেতে পারি কিভাবে না V1 বাই T1 সমান V2 বাই T2, এটাও হবে দেখো V1 বাই T1 জানা তাহলে V2 বাই T2 হবে, এটা সমান ধ্রুবক। তার মানে কি আসছে অলরেডি আমরা কি পাচ্ছি কি না যেটা আমরা পাচ্ছি যে V এটা ধ্রুবক, তাহলে V সমানুপাতিক কি হচ্ছে T, এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে কি বলবো, এটা হচ্ছে পরম স্কেলের উষ্ণতা আর এটা হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন পরম স্কেলের উষ্ণতার সহিত সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন, তাই না। তাহলে আমরা কি বলবো না স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসটির পরম উষ্ণতার সহিত সমানুপাতিক, এটা হচ্ছে বিকল্প রূপ। তাহলে বিকল্প রূপটা তাহলে আমি কি বলবো, তাহলে বিকল্প রূপটা আমি কি বলবো, তাহলে বিকল্পটা কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির পরম উষ্ণতার সহিত সমানুপাতিক। কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সহিত সমানুপাতিক। দেখো পরম উষ্ণতার সহিত তাহলে আয়তনের সমানুপাতিক, এটা হলো ঠিক আছে। এবার হচ্ছে পরম উষ্ণতা কাকে বলে, কি বলবো না যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকেই বলছি আমরা পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য উষ্ণতা কি আসছে, কি আসছে পরম শূন্য উষ্ণতা। সেটা বলা হচ্ছে যে 0 কেলভিন বা -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। কি বলবো, 0 কেলভিন বা -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে 0 কেলভিন বা -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কত হয়, শূন্য হয়। ওই উষ্ণতাকে গ্যাসটির পরম উষ্ণতা বলে। তাহলে ওই উষ্ণতাকে কি বলা হচ্ছে, ওই উষ্ণতাকে গ্যাসের পরম উষ্ণতা বলে। কি বলে, গ্যাসের পরম উষ্ণতা বলে, পরম উষ্ণতা বলে। তাহলে পরম উষ্ণতা কাকে বলা হচ্ছে, যে 0 কেলভিন বা -273°C উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়, ওই উষ্ণতাকে কি বলা হচ্ছে, পরম উষ্ণতা বলা হচ্ছে। ঠিক আছে। তাহলে দেখো
আমি যে লেখচিত্র এই যে এঁকেছি ভি ভার্সেস টি লেখচিত্র, এটা কি হচ্ছে লেখচিত্র? ভি বনাম টি লেখচিত্র। এটা হচ্ছে কি না ভি বনাম টি লেখক চিত্র। এটা এই লেখচিত্রটা কেমন হচ্ছে দেখো, বলা হচ্ছে কি জিরো, এদিকে নিয়েছি কেলভিন উষ্ণতা, বড় হাতের টি দিয়ে বস করেছি, আর এদিকে উষ্ণতা এই আয়তন, কত কেলভিন উষ্ণতার কাছে আয়তন শূন্য হয়? 0 কেলভিন। তাহলে লেখচিত্র কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। দেখো তাহলে লেখচিত্রটা কেমন হবে, এইখান থেকে বেরোবে, এইভাবে মূল বিন্দুগামী সরলরেখা হবে। দেখেছো এইভাবে লেখচিত্রটা হবে। লেখচিত্রটা তাহলে কি হবে? লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যদি হলো ভি বনাম বড় হাতের টি লেখচিত্র, তাহলে তোমরা কিন্তু এটা আঁকবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো না লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা। কি হবে? লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা। তারপর যদি বলে ভি বনাম ছোট হাতের টি লেখচিত্র, সেটা কেমন হবে? দেখো এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য হয় না, কত হয়? -273। তাহলে আমি যদি এদিকটা যদি -273 উষ্ণতা ধরি, কত ধরবো? ধরো এখানে ধরলাম -273, এই জায়গাটা কত? -273 ডিগ্রি সি। তাহলে এখানে গ্যাসের আয়তন কত হবে? এই ভি মানটা জাস্ট এইখানে হবে, শূন্য হয়ে যাবে। কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে? দেখো এক্ষেত্রে লেখচিত্র, তাহলে এটা কিসের লেখচিত্র হলো? এটা ভি বনাম ছোট হাতের টি লেখচিত্র। এটাকে কি বলবো আমরা? আয়তন। ভি আয়তন ভি, ভি বনাম ছোট হাতের টি ডিগ্রি, এটা সেলসিয়াস, ভি বনাম টি সেলসিয়াস স্কেলে। আর এইটিটা কোন স্কেলে? এটা কিন্তু কেলভিন স্কেলে। হ্যাঁ, সেলসিয়াস ভি বনাম টি সেলসিয়াস, এটা হচ্ছে লেখচিত্র। সবাই পারবে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য, সেই জন্য আমরা এখান থেকে লেখচিত্রটা নেব। ঠিক আছে, এবার একটা প্রশ্ন তোমাদের আছে, তাহলে এই যে এটাকে কি বলা হয়? সেলসিয়াস স্কেলের উষ্ণতা ছোট হাতের টি আর পরম স্কেলের উষ্ণতা বড় হাতের টি, এর মধ্যে সম্পর্ক কি? তোমাদের উত্তরটা লিখতে হবে। এর প্রশ্নটা আমি লিখছি, কি বলবো আমরা না সেলসিয়াস স্কেলের উষ্ণতা, সেলসিয়াস স্কেলের উষ্ণতা ছোট হাতের টি, সেলসিয়াস স্কেলের উষ্ণতা কত? মাধ্যমিক পরীক্ষায় খুব আসে এটা, ছোট হাতের টি, ও পরম স্কেলের উষ্ণতা বড় হাতের টি, এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা তাহলে কি লিখবো আমরা? এইটা সেলসিয়াস স্কেল উষ্ণতাকে পরম স্কেলে নিয়ে যেতে হলে 273 যোগ করতে হবে। সেটা আমরা কি বলবো? সেটা আমরা বলবো কি না সেলসিয়াস স্কেল কেলভিন স্কেল উষ্ণতা বড় হাতের টি সমান সেলসিয়াস স্কেলের উষ্ণতা প্লাস 273। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। অর্থাৎ সম্পর্কটা কি বলতে চাইছে, তুমি যখন সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে কেলভিন স্কেলে নিয়ে যাবে 273 যোগ করতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো বললো যে 27 ডিগ্রি সেলসিয়াস,
টি সমান কত হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বড় টি কত হবে কেলভিন স্কেলে কত হবে তাহলে এক্ষেত্রে 273 প্লাস 27 এত কি তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমি কেলভিন স্কেলে নিয়ে যাই তাহলে স্যার কত দাঁড়াবে তাহলে 7 3 10 7 2 10 0 300 কেলভিন। বুঝতে পারছেন? তাহলে যদি সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হয় 273 কি করতে হবে যোগ করতে হবে। আবার যদি কেলভিন স্কেল থেকে সেলসিয়াসে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে 273 বিয়োগ করতে হবে। যেমন তোমাকে আমি বলছি ধরো তোমাকে একটা টি দেওয়া আছে 303 কেলভিন, এই সেলসিয়াস স্কেলের উষ্ণতা কত হবে তুমি তখন কি করবে না এর থেকে 273 কি করবে বাদ দেবে। তাহলে কি হবে না তাহলে এই ছোট হাতের টি এর সমান তাহলে কি লিখবো না 303 বিয়োগ 273 এত সেলসিয়াস ডিগ্রি সি কত দাঁড়াচ্ছে দেখো 3 3 বিয়োগ হলে 0 10 থেকে 7 দিলে 30 ডিগ্রি সেলসিয়াস। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ দেখো না বুঝতে তাহলে সেলসিয়াস স্কেল থেকে সেলসিয়াস স্কেলকে কেলভিন স্কেল নিয়ে যেতে হলে 273 যোগ করতে হয়। আর যদি কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে যেতে হয় তখন কি করতে হবে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস যেতে হলে 273 বাদ দিতে হবে। বুঝতে পারছো সবাই? দেখো আরেকটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে যে চার্লসের সূত্র থেকে দেখাও যে পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে কি বলবো দেখাও যে চার্লসের সূত্র থেকে সকল গ্যাসের আয়তন শূন্য হয়। তাহলে দেখাও যে চার্লসের সূত্রানুযায়ী বা দেখাও যে চার্লসের সূত্র থেকে দেখাও যে সকল গ্যাসের আয়তন শূন্য হয়। কেন এটা হচ্ছে দেখো চার্লসের সূত্র থেকে দেখাও যে পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। চার্লসের সূত্র থেকে দেখা যায় পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়। দেখো কি দেখাচ্ছি চার্লসের সূত্র থেকে আমরা কি জানি VT সমান V0 হোল ইনটু 1 প্লাস T/200। পরম শূন্য উষ্ণতার মান কত পরম শূন্য উষ্ণতার মান কত T সমান -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে বসাও তাহলে VT কত দাঁড়াচ্ছে তোমার তাহলে VT কত দাঁড়াচ্ছে V0 1 প্লাস T জায়গা কত লিখবো -273/273 273 কাটা তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে VT সমান দাঁড়াচ্ছে V0 ইনটু 1 - 1 মানে কত 0 কি তাহলে পরম শূন্য উষ্ণতায় যে সকল গ্যাসের আয়তন শূন্য হয় এখানে গেল। এবার আসছি পরম শূন্য উষ্ণতার মানগুলো তোমরা দেখে নাও। পরম শূন্য উষ্ণতার মান পরম শূন্য উষ্ণতার মানটা দেখে নাও। প্রথম আসছি সেলসিয়াস স্কেলে কত হবে -273 ডিগ্রি সি। এবার আসছি কেলভিন স্কেলে কত হবে 0 কে। দেখো কেলভিনে কোনো ডিগ্রি চিহ্ন দেবে না। এবার আসছি ফারেনহাইট স্কেলে কত আসছে না -459.6 ডিগ্রি এফ
দেখো কেলভিন স্কেলে কিন্তু শুধু ডিগ্রি চিহ্ন হবে না, সেলসিয়াস স্কেলেও হবে আর ফারেনহাইট স্কেলেও হবে। তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে পরম উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত, না -459.6 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত 273 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস কেলভিন স্কেলে কত 0 কি। ঠিক আছে, যদি বলে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, তখন কি করবে? পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত পরীক্ষা আসতে হতে পারে। পরম স্কেলে মানে কেলভিন স্কেলে, তাহলে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, স্যার কত হবে? তুমি ধরো কি লিখবে তোমরা, আমরা কি জানি যে সেলসিয়াস স্কেলের থেকে জলের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস, তাই কেলভিন স্কেলে লিখলে কত হবে 273 যোগ করতে হবে, তার উত্তর কত হবে টি। এটা যদি এটা যদি কেলভিন স্কেল হয় তাহলে কত হবে না 273 প্লাস 100 এত কি, মানে তার কত হবে 373। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত হবে পরম স্কেলে 373 কেলভিন। ঠিক আছে তো নাকি, সবাই করতে পারবে। ঠিক আছে, আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে মন দিয়ে পড়বে, পরীক্ষার জন্য সমানতালে প্রস্তুতি নেবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, সবাই যাতে দেখতে পায়, সবাই যাতে আমার সঙ্গে সংযোগ করতে পারে, সবাই যাতে আমার সঙ্গে সমানতলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে, তার জন্য তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে। আর বন্ধুদের অবশ্যই বলবে তারা যেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে দেয়। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।